নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক পৃথকীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া, দাবি বিডিএফের। তারাপুর রায়গড়ে 2 দুষ্কৃতীকে আটক করে পুলিশে দিলেন জনতা। দশ 15 বছর পূর্বে মামলায় হেরে যাওয়া জমি ফিরে পাবেন ভুক্তভোগীরা, জানালেন মুখ্যমন্ত্রী। পাথারকান্দিতে হেরোইন সহ আটক এক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 2024 সালের মধ্যে বরাক পৃথকীকরণ নিয়ে খুশির খবর পেতে পারেন বরাকবাসী। আজ এমনই দাবি করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় দাবি করে বলেন, ইতিমধ্যেই এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দিল্লির এক বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন যে কেন্দ্রীয় সরকার বরাক পৃথকীকরণের দাবিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এ নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন বিডিএফ কর্মকর্তারা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আগামী 2024 সনের মধ্যেই বরাক পৃথকীকরণ নিয়ে বরাকবাসী একটা সুসংবাদ পেতে পারেন বলে আমরা আশা রাখছি। আমরা সম্প্রতি দিল্লি গিয়েছিলাম। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি এবং স্বরাষ্ট্র দপ্তরের অফিসারের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেটা অনেকটা ফলপ্রসূ হয়েছে। আমরা যা জানতে পেরেছি যে কেন্দ্রীয় গৃহ দপ্তর বরাক পৃথকীকরণ নিয়ে গভীরভাবে চিন্তা করছেন এবং আমাদের কি কি সমস্যা আছে তার বিস্তারিত দিল্লির থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। আমরা বলেছি যে এই দাবি নতুন নয়, 60 বছর ধরে আজকে আমাদের এই দাবি চলছে এবং ইন্দিরা গান্ধী এক সময় ইউনিয়ন টেরিটরি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমাদের বরাকের নেতারা সেটা গ্রহণ করেননি। যাই হোক, আমরা আমাদের যে সমস্যাগুলো, মেইন ডিটেনশন ক্যাম্পে যে 2000 বাঙালি হিন্দুদের ঢুকিয়ে রাখা হয়েছে সেটাকে তাদের মুক্তি দেওয়া, তারপরে ডিলিমিটেশনে যে আমাদের আগে 15টা সিট ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া, তারপরে এনআরসিতে যে 19 লক্ষ লোকের নাম কাটা গেছে, যারা আজকে আধার কার্ড করতে পারছে না, কিছুই করতে পারছে না। দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কিত তারাপুর রায়গড় এলাকার জনগণ। দিন দিন এলাকায় বেড়েই চলেছে চোরের হানা। গত শনিবার এলাকায় 2টি বাড়িতে হানা দিয়ে নগদ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। ওই ঘটনার জের কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে 2 চোরকে আটক করে তারাপুর পুলিশে সমঝে দেন এলাকাবাসী। শীঘ্রই দুষ্কৃতীর দলটিকে আটক করে কঠোর শাস্তি দাবি করেছেন এলাকার জনগণ। ভূমাফিয়াদের ফের হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 10-15 বছর পূর্বে মামলায় হেরে যাওয়া ভুক্তভোগীরা ফিরে পাবেন তাদের জমি। এদিন এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এখন থেকে জমি দখলকারীদের লাগাম টানা সম্ভব হবে। পাথারকান্দিতে হেরোইন সহ আটক এক। ধৃতের নাম গুলশান আহমেদ। পাথারকান্দির থানার ওসি দীপক দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ধৃতের ইটখলার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে গুলশান আহমেদকে আটকও করে পুলিশ। ধৃতকে রাতভর টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে আজ আদালতে পেশ করার পর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেশব স্মারক সাংস্কৃতিক সুরভির উদ্যোগে এবং শিলচর ক্যান্সার হাসপাতাল NMO এবং AMOর সহযোগিতায় ধনন্তরী সেবা যাত্রার অধীনে চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া পড়েছে। উত্তর পূর্বের পাশাপাশি বরাকেও এই কর্মসূচি শুরু হয়েছে গত 4 ডিসেম্বর থেকে, চলবে আগামী 8 ডিসেম্বর পর্যন্ত। বরাকে মোট 25টি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সেবা ভারতীর কাছাড়ের তাপাং শীতলপাটি ক্লাস্টারে বুধবারের শিবিরে
388 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন চিকিৎসকরা। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন সংগঠনের সভাপতি ডাক্তার অখিল চন্দ্র পাল, ডাক্তার সম্বুদ্ধ ধর, ডাক্তার সঞ্জিত দেবনাথ, ডাক্তার অমিত কালোয়ার, ডাক্তার সুমন বিশ্বাস, ডাক্তার সোনাম পান্ডে, ডাক্তার দীপ্তাংশু শেখর ভট্টাচার্য, ডাক্তার নবকুমার চন্দ। আয়োজকদের মধ্যে সেবা ভারতীর সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক সৌমিত্র দত্ত রায়, কোঅর্ডিনেটর সজল দেব প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্বন্তরী শোভাযাত্রা এসে এই এলাকার বেশ কিছু মানুষের আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, ঔষধ দিয়েছি। আশা করি এতে মানুষ উপকৃত হবেন। বিশেষভাবে মানুষের মধ্যে সেই সজাগ, যে স্বাস্থ্য সম্বন্ধে সজাগ হওয়া, অ্যাওয়ারনেস, এই বার্তা পৌঁছে দিতে আমরা কিছু সময় দিয়েছি। আশা করি মানুষ ধীরে ধীরে, যেমন তারা বুঝবেন যে যার পেটের বেদনা হয়েছে শুধু অ্যান্টাসিড ট্যাবলেট খেলে হয় না, ওর জন্য দরকার একটা সোনোগ্রাফি। যার মাথার বেদনা, বোধহয় কোনো ব্রেন টিউমার থাকতে পারে, ওনার জন্য আমাদের বিশিষ্ট চিকিৎসক আছেন, সমৃদ্ধ করণী দেখবেন। তো এইভাবে সমস্ত জিনিস আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যেন যে রোগ হয়েছে তার কারণ বের করা এবং দরকার প্রয়োজনে তার চিকিৎসা। আজকে আমরা ধন্বন্তরী সেবাযাত্রা 2023 ডিসেম্বর মাসের এই বছরের দ্বিতীয়বার যে ধন্বন্তরী সেবাযাত্রা, সেটা কারণ হচ্ছে যে আগামী বছর 2024-এ আমাদের যে ভারতে যে জেনারেল ইলেকশন আছে, যেটা মার্চ এপ্রিল মাসে হয়, সেটার জন্য ধন্বন্তরী যাত্রাটাকে একটু এগিয়ে আনা হয়েছে। আমাদের বরাকভ্যালিতে আমরা মোট 25টা ক্যাম্প করছি এবং এই 25টা ক্যাম্পের মধ্যে আজকে আমরা একটি মেগা ক্যাম্প আমাদের কাছাড়ে, যে মধ্যকাছাড় যেটাকে বলা হয়, আমাদের মধ্যকাছাড় জেলায় তাপাং শীতলপাটি ক্লাস্টার, যে শীতলপাটি ক্লাস্টারটা কেশব স্মারক সংস্কৃতি সুরভি মানে আমাদের সেবা ভারতীর অধীনে এখানে আমরা একটি প্রজেক্ট করেছি। সেখানেই আমরা আমাদের যে বেনিফিশিয়ারি আছেন, আমাদের মোট 615 জন বেনিফিশিয়ারি আছেন। এই বেনিফিশিয়ারি এবং ওনাদের পরিবার সদস্যদেরকে নিয়ে আজকে এখানে ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে আমাদের সুনামধন্য ডাক্তাররা শিলচর থেকে এসছেন, তার সাথে সাথে আমাদের শিলচর মেডিকেল কলেজের যিনি আমাদের ডক্টর সম্বুদ্ধ ধর, নার্ভ অ্যান্ড ব্রেইনের যে আমাদের স্পেশালিস্ট, ওনাকেও আমরা পেয়েছি। তার সাথে সাথে আমাদের এনএমওর প্রেসিডেন্ট, আমাদের অন্যতম একজন ডাক্তার ডক্টর অখিল চন্দ্র পাল, উনি আজকে এখানে টিম নিয়ে এসছেন। তার সাথে সাথে এখানে অন্যান্য টিমের সাথে আমাদের এএমও আয়ুর্বেদিক মেডিকেল অর্গানাইজেশনের আমাদের ডক্টর সোনাম পান্ডে, ডক্টর সুমন বিশ্বাস এবং ডক্টর ইতিমধ্যে চলে গেছেন এখান থেকে ডক্টর সঞ্জীব দেবনাথ, আমাদের উনি চাইল্ড স্পেশালিস্ট, এখন ডক্টর অমিত কালোয়ার মেডিসিন স্পেশালিস্ট। এবার ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে।
সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ সরিষা চড়াকুড়ি জিপিতে মঙ্গলবার বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, নোডাল অফিসার তথা দক্ষিণ করিমগঞ্জের বিডিও সুস্মিতা ধাম, সরিষা চারাকুড়ি জিপি সভাপতি মৃণাল কান্তি দাস। চড়াকুড়ি গাঁও পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি চাইছেন তার বিভিন্ন যোজনা, যেগুলা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ভেটেরিনারি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, SHG, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ব্যাংক এর মাধ্যমে এগুলো হচ্ছে। এই যোজনার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে গত 8-9 বছরে তিনি 13 কোটি মানুষকে BPL শ্রেণীর নিচের থেকে BPL শ্রেণীর মানুষকে APL শ্রেণীতে আনতে পেরেছে। এর আগে মানুষ এইভাবে সাহায্য মানুষ পায়নি, যে একদম সরকারি সাহায্য, সরকারি যোজনার সাহায্য, ব্যাংকের লোন ডাইরেক্টলি নিজের ব্যাংকের অ্যাকাউন্টে আসে। আজকে উজ্জ্বলা যোজনা যার গ্যাসের কানেকশন আছে 300 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে সাবসিডি হিসাবে দিতে। এইভাবে বিভিন্ন প্রকার যোজনা চলছে, ছোটো ছোটো যোজনা, যেগুলো মানুষ একদম আর্থিক সম্পন্ন ব্যক্তি নয়, দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ, তারা আজকে সাহায্য পেয়ে তাই সুযোগ সুবিধা দিদি চেয়েছেন। এই যে তার বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই সংকল্প তার সংকল্প তো আর আজকের নেন নাই, সংকল্প 2014 নিয়েছে। ধান খাওয়ার অপরাধে খেতে বিষ ঢেলে গৃহপালিত পশুকে শাস্তি দেওয়া হলো। মৃত্যু হয়েছে একটি ছাগলের, অসুস্থ আরও 5টি ছাগল। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কাছাড়ের লক্ষ্মীপুরের বাদরি বড়থল বস্তি গ্রামে। হীরালাল গোয়ালা জানান, এলাকার রামদাসের ক্ষেতে তার ছাগল ধান খেয়ে নেওয়ার প্রতিহিংসামূলকভাবে ধান খেতে বিষ ঢেলে দেওয়া হয়। আজ তার ছাগলগুলো ফের ওই খেতে গেলে বিষযুক্ত ধান খেয়ে একটির মৃত্যু হয়। আজকে আমরা শ্রাদ্ধ আসলো, আমরা ওদিক থাকি আইসি শ্রাদ্ধ থাকি, তো এটা দিক থাকি রামদর বিষ খাওয়াই দিছে ছাগলরে। হে তারে আমারে হে সড়কও ক্রস করছে, আরও 2-3টা ছাগল ওবা থাকি হাকিয়া নেওয়াতে আসলো। পরে আমার লগে হে আমারে পাস করিয়া গেছে গা। এরপরে আমি ওদিকে আইলে দেখি ছাগলটা তো একবারে উল্টে পাল্টে
এই জিবরা উবরা বাইর করে দিছে। এদিকে রাখালালা আরও আসলো, তারা জিগাইছি কইছে হে খাওয়াইয়া গেছে। খে খাওয়াইয়া গেছে রামদরস বিন। রামদরস বিন কে? ও ধান যার আছে, ধান কাটি ইনো কাটাত আসলো ধানের মালিক। হে কেনে খাওয়াইছে বা হে খাওয়াইছে করি আপনারা কেমনে জানেন? দেখছে তো, এদিকে আরো গরু বয়ার রাখাল আসলো, তারা দেখছে। একদিন আগেও ইলা থইছিল, তো আমরা তো সব সময় পর দেই, কিন্তু আজকে আমরা শ্রাদ্ধ আসলো, এটা তারা এখন ইনো ধান দাওয়াত আইছে করিয়া আমরাও সবে গেছি ওদিকে। আমরা তো চুল উল কাটা লাগে করিয়া আমরা গেছি গা। পরে আইয়া দেখি তো খাওয়াই দিছে। এটা এরকম মানে কয়টা ছাগল এরকম ঘটনা? 3-4টা 4টা আছে, 4টা ঘরও আছে। এগুলো বাঁচবো কি বাঁচবো না, তারাও এখন একটা কালা আরো আছে, এগুলো তো বাঁচবার তার তো কোনো নাই। ছাগল আমার আপনারা পুলিশ প্রশাসনটা জানাইছেন নি বা ভেটেরিনারি ডিপার্টমেন্টে জানাইছেন? এখন তো আমরা পুলিশ প্রশাসনে জানাইছি না। এখন তো রাইত আমরা কোনো এফআইআর করতে পারি না, ওগুলো লাগে মিডিয়া তো দেখাইছি। আর এরকম আমরা শ্রাদ্ধ আছে, এগুলো গিয়া শেষ করবো তো সকালে আমরা এফআইআর করবো। মানে আগেও ওলা আনিয়া বিষ ঔষধ থইছিল, আমি হেতুক থাকি আমরা তো পর দিয়া রাখি, মানে আজকেও আমরা শ্রাদ্ধ করি থই দিছি, আমরা তো জানছি না মালা ওলা করবো। ঘটনা কিটা? ঘটনাও তো ধানের দ্বারা ধরে বিষ থইছে আর ছাগি খাইয়া মরি গেছে। খের আছে রামদরস বিন আর তার ছেলে খেয়াল লাগি আছে। মালা ধান এবার আইব, ছাগি ধান যদি খায় আর তো দই খাই লিব মরি যাব। ঠিক আছে। তার কি তোমার ধান লগে কি দুশ্মনী আছে নাকি? কোনো দুশ্মনী না, দুশ্মনী যদি থাকতো তো মাঝে ধান রাখতে পারলো নি, সবার মাঝে এই ধান রুইছে, মানে আমরা তার কোনো ক্ষতি করি না তো। আচ্ছা, এখন প্রশাসন খিতা কালকে ও তো ছাগি মারিলে এসে করি, আমরা গিয়া কইমু প্রশাসন। শিলচরের ইআরসি হসপিটালের উদ্যোগে এবং দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় বুধবার দিগরখালে আয়োজিত হলো বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির। এদিন সকালে শিবির উদ্বোধন করেন দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী। শিবিরে 110 জন রোগীর চোখ পরীক্ষার পর প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়াও চোখে ছানি পড়া লোকদের শনাক্ত করা হয়। শিবিরে ইআরসি হসপিটালের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী, সাধারণ সম্পাদক রীতিন্দ্র পাল প্রমুখ। শিলচর ডিএসএতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিলচর সমষ্টির খেল মহারণ আসর। একাধিক জিপির খেলোয়াড়দের অংশগ্রহণে এদিন আসরের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সবকিছু ঠিকঠাক থাকলেও অনুষ্ঠানে জল খাবারের ব্যবস্থা না থাকায় সাত সকালে খালি মুখে ফিরতে হয় খেলোয়াড়দের। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। 11টা জিপি আর আমাদের শিলচর মিউনিসিপাল বোর্ড থেকে আমার অতি প্রিয় প্লেয়াররা আর মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সর্বোপরি আজকে আসাম সম্মানিত আমাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতিনিধি পলক দাস মহাশয়। ইতিমধ্যে বলা হয়েছে যে সাংসদ আজকে যেহেতু পার্লামেন্ট চলছে তার জন্য আজকে উপস্থিত থাকতে পারেননি। আমরা আশা রাখব ক্লোজিং সেরিমনিতে ওনাকে আমরা দেখতে পাবো। আমাদের এই খেল মহারণ, এই খেল মহারণ আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আসামের একটা সর্ববৃহৎ খেল প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা আগামী দিনে আমাদের প্রত্যেক জিপি লেভেল, ইউএলবি লেভেল থেকে ট্যালেন্টদেরকে সার্চ করে আসাম রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, তো আজকের এই ক্লোজিং সেরিমনিতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মহৎ চিন্তাধারার জন্য এখানে উপস্থিত। কাছাড় জেলা বিজেপি তপশিলি জাতি মোর্চার ব্যবস্থাপনায় বুধবার ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৭তম মহাপরিনির্বাণ দিবস এবং সংবিধান গৌরব যাত্রা সমারোহ অনুষ্ঠিত হয়। শিলচর গান্ধী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তপশিলি জাতি মোর্চার রাজ্য সভানেত্রী মুন স্বর্ণকার, সহসভাপতি অমলেন্দু দাস, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, কাছাড় জেলা বিজেপি সহসভাপতি অমিয় কান্তি দাস প্রমুখ। ভারতীয় জনতা পার্টির পরিবারের মানুষ
ভারতীয় জনতা পার্টিকে ভালো পাই, ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সদিচ্ছা আছে, তাই এত সময় ধরে আমরা সবাই এখানে বসে আছি। আমি আজকের এই বিশেষ দিনে অনেক বক্তা বক্তব্য রেখেছেন, আমার নিত্যদাও বলে গিয়েছেন, আমার আরো অনেক দাদারা আপনাদের সামনে বাবা সাহেব ভীমরায় আম্বেদকরের বিষয়ে বক্তব্য রেখে গিয়েছেন। আমি খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই আপনাদেরকে, আজকের এই পবিত্র দিনে, আজকের এই শুভ দিনে আমাদের সবাই জানার দরকার আছে। যারা জানে না তারা জানতে লাগবে, আর যারা গুরুজনরা বসে আছেন তারা সবাই জানেন যে ভারত রত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে আজকে আমরা যদি ভারত রত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলতে পারছি, তাইলে কেবল আর কেবল মাত্র ভারতীয় জনতা পার্টির জন্য। সেটা বাস্তব, ইতিহাস দেখে নেবেন। কেননা আজকের থেকে এখনের আগে যতদিন পর্যন্ত কংগ্রেসের রাজত্ব ভারতবর্ষে ছিল, আমাদের অনুসূচিত জাতির লোককে, অনুসূচিত জাতির মানুষকে কেবল আর কেবল ভোট ব্যাংকের রাজনীতির জন্য শিক্ষা লাভ যেটা করেছেন, এবং যেটা তিনি একটি বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ের উপর যেভাবে তিনি তার জ্ঞান অর্জন করেছেন, এবং তারপর এই দেশের সংহতির জন্য, দেশের মধ্যে ঐক্যতা সৃষ্টির জন্য, এবং যারা নিপীড়িত, যাদের অনুসূচিত হিসাবে পিছিয়ে রাখা হয়েছিল, তাদের উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন, এবং সমস্ত সমাজকে ঐক্যবদ্ধভাবে বেঁধে রাখা এবং এই যে সনাতন চিন্তাধারা তাকে উজ্জীবিত করার জন্য কাজ করে গেছেন। বুধবার দুপুরে কাটিগড়ার কুরকুরি ফুটবল ময়দানে কাটিগড়া সমষ্টি ভিত্তিক খেল মহারণের সূচনা হয়। উপস্থিত ছিলেন খেল মহারণের কাটিগড়া সমষ্টি ভিত্তিক কমিটির চেয়ারম্যান সুখেন্দু কর, জেলা ক্রীড়া সংস্থার আধিকারিক সত্যেন্দ্রনাথ দাস, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কাছাড়ের এডিসি মনসুর আলম বরভুইয়া, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন প্রমুখ। বিভিন্ন জিপির প্রতিযোগিতায় বিজয়ীরা আজকের সমষ্টি ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন। আজকের এই খেল মহারণে আমাদের প্রধানমন্ত্রীজির যে সবকি সাথ, সবকি বিকাশ, সবকি প্রয়াস, সবকি বিশ্বাস যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে আমাদের ভারতবর্ষকে যেভাবে সুন্দরভাবে পরিচালিত করে যাচ্ছেন এবং বিশ্বের মধ্যে, বিশ্বের 5টি দেশের মধ্যে একটি দেশ গড়ে তুলেছেন, ঠিক সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এই আসামকে ভারতের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য গড়ে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি যে আমাদের এই মুখ্যমন্ত্রী যেভাবে গরিবদের জন্য গরিব কল্যাণ যোজনা এবং মাদের জন্য যেভাবে অরুণোদয় এবং আমাদের যেভাবে রাস্তাঘাট এবং বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছেন, সেটা ভবিষ্যতে আমাদের এই আসাম ভারতের মধ্যে একটি রাজ্য হিসেবে গড়ে উঠবে। এবং আমাদের মধ্যে আজকে খেলা পরিচালনা করার যে সুযোগ দিয়েছেন, যুবতীদের স্বাস্থ্যের উন্নতির চিন্তা করে এবং মস্তিষ্কের বিকাশ চিন্তা করে যে খেলা যে ব্যবস্থা নিয়েছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং সেটা ভবিষ্যতে আমরা সেটা সুফল পাব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বরাক পৃথকীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া, দাবি বিডিএফের। তারাপুর রায়গড়ে 2 দুষ্কৃতীকে আটক করে পুলিশে দিলেন জনতা। দশ 15 বছর পূর্বে মামলায় হেরে যাওয়া জমি ফিরে পাবেন ভুক্তভোগীরা,
জানালেন মুখ্যমন্ত্রী। পাথারকান্দিতে হেরোইন সহ আটক এক। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।